প্রতিষ্ঠার ১৫৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুর পৌরসভার। কাগজে কলমে ১৯৮৬ সালে ক শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও গ শ্রেণীর সুযোগ সুবিধাও নেই পৌরসভাটিতে। অধিকাংশ সড়কেই নেই ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন পৌর প্রশাসক। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই সেচ কার্যক্রম মাছ চাষ বা ফসল ফলানোর জন্য নয়, বাসার ভেতরের পানি অপসারণের চেষ্টা মাত্র। ঘরের চেয়ে বাইরের অবস্থা আরও খারাপ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো বর্ষা মৌসুমেই তলিয়ে থাকে ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের শান্তিবাগ, ইমামবাগ, ঢাকাইপট্টি সহ কয়েকটি মহল্লা। আমরা রান্না বান্না করতে পারি না ঠিক মতো, বাইরে পারি না, খাবার পানি আনতে যাইতে পারি না। সাল মেয়ে খুব অসহায় মতন আছি। আমরা রাস্তার পানিতে ডুবে আছি। নির্বাচন আসলে মেয়র কাউন্সিলর খালি আশ্বাস দেয় রাস্তা উঁচু করব, ড্রেন করব, কিন্তু করে না। জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েও মিলছে না প্রতিকার। প্রতি বছরে আমাদের এই সমস্যায় পড়তে হয়, এই বছর তুলনামূলক অনেক বেশি। এলাকাবাসী সবাই চায় এখানে ড্রেন সংস্কার এবং রাস্তাটা দ্রুত সংস্কার হোক। আমরা খাজনা দেই, আমরা ট্যাক্স দেই, আমরা পানির বিল দেই, আমরা পৌরসভার মধ্যে থাইকে এরকম ভাবে থাকবো কেন? পৌরসভার নতুন প্রশাসক জলাবদ্ধতা নিরসনে শোনালেন আশার বাণী। সবকিছু বিবেচনায় পৌর নাগরিকের জন্য পৌরসভার সক্ষমতা চিন্তা ভাবনা করে যতটুকু করা সম্ভব সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমার দায়িত্বকালীন যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ কামনা ভুক্তভোগী পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।